হ্যাঁ আপা, ওকে আকাশ চৌধুরী পাঠিয়েছে নীলার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিশোধ নেবার জন্য। আপা, এই বিয়ে আজ হতে দেয়া যাবে না। কি করতে হবে? এখন সাগরকে শেষ করে ফেলতে হবে, নয়তো তোমাদের সম্পত্তির সিংহভাগ সে নীলার জন্য আদায় করে নেবে। এখন ওকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। না না, এসব খুন খারাপের কোনো প্রয়োজন নেই। আরে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সাগর এ বাড়িতে খুন হলে পুলিশ আসবে, আর তখন আমাদের সবাইকে পুলিশ সন্দেহ করে ধরে নিয়ে যাবে। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি কালই এ বাড়ির যার যা অংশ সবাইকে বুঝিয়ে দেব। শোন, তুই কাগজপত্র রেডি কর। সবাইকে যদি সবার অংশ বুঝিয়ে দাও, তাহলে আমার তো আর কিছুই থাকবে না আপা। আপা, আমি তো এই বাড়ির পুরো অংশটার জন্য অনেক আগে থেকে স্বপ্ন দেখে এসেছি, আর সেই স্বপ্ন সফল করতে হলে তোমাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না আপা। কি বললি? তোর এত বড় সাহস! আমার খেয়ে আমার পরে এখন আমাকেই ছবল মারতে চাস? ছবল, একেবারে বিষাক্ত ছবল। কিন্তু তার আগে সবার সামনে তোর মুখোশ আমি উন্মোচন করে দেব। মুখ থাকলে তো মুখোশ উন্মোচন করবে। আমি তো এখন শেষ করে মামা। আচ্ছা, আজ তোর বড় বোনের বিয়ে, অথচ ওকে সাজাবার জন্য কেউ নেই। বল, এটা কোনো কথা? ও মামা, কেউ নেই তো আমি কি করব? যেভাবেই হোক ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে তাড়ানোর ব্যবস্থা কর। তুই ওকে বাড়ি থেকে বিদায় করতে চাইছিস, আর তোর মা ওকে বিয়ের পর বাড়িঘর সব লিখে দিতে চাইছে, আর বলছে ও বাড়ির বড় মেয়ে, ওর অধিকার সবচেয়ে বেশি। অসম্ভব মামা, এটা আমি কিছুতেই হতে দেব না। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? যা ওপরে যা, তোর মাকে বোঝা, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, 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 মামা, মামা। এই নে, তুই গুলশান মার্কেটে গিয়ে তোর পছন্দের মতো কিছু গহনা কিনে নিয়ে আয়। আরে এদিকে বিয়ের সময় হয়ে যাচ্ছে, যা যা তাড়াতাড়ি যা যা। কাপড় অলংকার কি আমি পছন্দ করে কিনতে পারবো মামা? এক কাজ করি মামা, মলিকে সঙ্গে নিয়ে যাই, ও পছন্দ করে কিনতে পারবে। আরে বিজু, শোন শোন শোন, তুই এখন মৌলিকে নিয়ে যেতে পারবি না। কেন মামা? মৌলি নীলাকে বউ সাজাচ্ছে, তুই যা, তুই চলে যা বাবা, যা। আর ইউ মিস্টার বিজু? ইয়েস, হোয়াট হ্যাপেন? আমরা সংবাদ পেয়েছি আপনার কাছে জাল টাকা আছে। কি যাতা বলছেন? এই, ওকে তল্লাশি করো, করো। Arrest him. এসো, শোনো, আজ আমি তোমাদেরকে পছন্দ মতো জামা কাপড় কিনে পরিয়ে বিয়ে দিলাম। কি ব্যাপার? পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে? ওরা বলছে আমি
ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করেছেন কেন? ওর কাছে 50,000 টাকার জাল নোট পাওয়া গেছে। জাল নোট? হ্যাঁ সাগর, ওই টাকা মামা আমাকে দিয়ে বলেছিল নীলার জন্য গহনা কিনে নিয়ে আসতে। এ নিশ্চয়ই মামার কোনো ষড়যন্ত্র। নিশ্চয়ই বাড়িতে কিছু ঘটেছে, তা না হলে আমি গেটে আসতে মামা আমাকে জাল। তুমি এক্ষুনি বাড়িতে যাও। এই নিয়ে চলো। সাগর, সাগর তুমি এক্ষুনি বাড়িতে যাও, যাও বলছি, নইলে কোনো অঘটন করতে পারে। সাগর তুমি বাড়িতে যাও, যাও। হ্যালো নীলা, আমি সাগর। সাগর, তুমি এখন কোথায়? আমি যেখানেই থাকি। আগে বলো, বাড়িতে কিছু হয়েছে? কই না তো। কি ব্যাপার বলো তো। মা, মলিক ওরা কোথায়? ওদেরকে তো অনেকক্ষণ ধরে দেখছি না। তাহলে মায়ের ঘরে গিয়ে দেখো তো, মা ঘরে আছে কিনা। কি ব্যাপার বলো তো। পরে বলছি, আগে গিয়ে দেখে এসো, যাও। ঠিক আছে, আমি দেখে আসছি। হ্যালো নীলা। কালু, মালো। জি বস। শোন, আমি একটু ভেতরে যাচ্ছি, কেউ যেন বাইরে থেকে এসে ভেতরে যেতে না পারে, ঠিক আছে? ওকে বস। ওকে। বাড়িতে খুন হয়েছে। খুন! মামা, মামা, সর্বনাশ হয়েছে। মার মলিকে কারা যেন খুন করেছে। এখন তোদের সবাইকে মেরে এই বিশাল সম্পত্তির মালিক হব আমি। হ্যালো বাবা, এখন কথা বলার সময় নেই। তুমি এক্ষুনি পুলিশ দিয়ে নীলাদের বাড়িতে চলে এসো। কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোনো কিছু বোঝাবার সময় এখন নেই, তুমি এক্ষুনি চলে এসো।
শয়তানটি মা আর মলিকে খুন করেছে। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বলবো না, বলবো না। বল, মা আর মলিকে কেন খুন করেছিস? বল। বল, বল কেন খুন করেছিস? বল, বল কেন খুন করেছিস? বলছি, বলছি। তোদের সবাইকে মেরে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। এবার বল, বিজুর কাছে জাল নোট কে দিয়েছিল? বল। আমি আমি ওকে জাল নোট দিয়ে অ্যারেস্ট করাতে চেয়েছি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব আমাকে বাঁচান। এই শয়তান আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে, আর একটু দেরি হলে আমাকেও খুন করে ফেলতো। আমাকে না বাঁচান। ইন্সপেক্টর সাহেব, সাগর নয়, ওই শয়তান আমার মা আর বোনকে খুন করেছে। কে কাকে খুন করেছে সে কথা কোর্টে বলবেন, কিন্তু লাশ কোথায়? আমার সাথে আসুন। এই, তোমরা এখানেই থাকো, কেউ যেন যেতে না পারে। চলুন। আসুন। ইন্সপেক্টর সাহেব বিশ্বাস করুন, সাগর আমার চোখের সামনে আমার বোন আর আমার ভাগ্নিকে খুন করেছে। বেশ, এ কথা কোর্টে বলবেন। এই, সবাইকে নিয়ে চলো। দাঁড়ান ইন্সপেক্টর সাহেব, কোর্টে প্রমাণ করার আগে এখানেই আমি প্রমাণ করে দিচ্ছি কে খুন করেছে। বলছি, বলছি। তোদের সবাইকে এই বিশাল সম্পত্তি মালিক হতে চেয়েছিলাম আমি। অ্যারেস্ট হিম। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করো, ওকে নিয়ে চলো। ড্যাড, সাগর, সাগর। ড্যাড, আই এম ওকে ড্যাড। বাবা, বাবা, আমার সব শেষ হয়ে গেল। আমার মা বোনকে ওই শয়তান মেরে ফেলেছে, আর বিজুর হাতে জাল নোট দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। আমার আর কেউ নেই বাবা, আমার আর কেউ নেই। কাঁদিস নে মা, কাঁদিস নে। বাবা মা কারোই চিরদিন থাকে না। কাঁদিস নে। আমি যতদিন আছি তোকে তোকে কোনোদিন কারো অভাব বুঝতে দেব না। তুই আমার মা হয়ে আমার মাথার উপরে থাকবি। সাগর। ইয়েস ড্যাড। সাগর, কোনোদিন আমার মায়ের অমর্যাদা করিস নে বাবা। নো ড্যাড, কোনোদিনই অমর্যাদা করব না। ড্যাড, তুমি আমার জন্য দোয়া করো, আর আমিও তোমার জন্য দোয়া করি। ইয়া আল্লাহ, তুমি আমার ড্যাডকে 250 বছর বাঁচিয়ে রেখো। আমিন।